তারপর বাসের সিটে বসা রাজীব নামের ছেলেটির কোলের উপরে বসে তাকে জড়িয়ে ধরল। প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে পড়েছি, আমার পিছনে গুন্ডা লেগেছে, আমাকে ওরা মেরে ফেলবে। নীল নামের একটা মেয়ে দৌড়ে বাসের ভিতরে উঠল। তারপর বাসের সিটে বসা রাজীব নামের ছেলেটির কোলের উপরে বসে তাকে জড়িয়ে ধরল। হঠাৎ করে মেয়েটির এরকম আচরণ দেখে রাজীব জিজ্ঞেস করল, আরে কি হয়েছে, এমন করছেন কেন? প্লিজ আমাকে বাঁচান, আমি খুব বিপদে পড়েছি, আমার পিছনে গুন্ডা লেগেছে, আমাকে ওরা মেরে ফেলবে। কিছুক্ষণ আমাকে জড়িয়ে ধরে থাকুন, তাহলে ওরা বুঝবে আমরা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড রোম্যান্স করছি। একটা মেয়ে জড়িয়ে ধরাতে রাজীব অন্যরকম একটা ফিল করতে লাগলো। তখন রাজীব সুযোগটা কাজে লাগাতে শুরু করলো। আরে ভয় নেই, আমি আছি তোমার পাশে, ভালোই করেছো, আমারও ভালো লাগছে, ফ্রিতে গার্লফ্রেন্ডের একটা ফিল পাচ্ছি, প্লিজ ওদের হাত থেকে আমাকে রক্ষা করুন, না হলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে। ঠিক আছে মানলাম, তোমাকেও আমার কথা রাখতে হবে, বলুন কি করতে হবে? আমার সাথে আমার বাসায় যেতে হবে, আমার সাথে রাত কাটাতে হবে। আমার কথায় যদি রাজি না হও তাহলে কিন্তু আমি নিজেই ওদের কাছে তোমাকে ধরিয়ে দিব। হঠাৎ করে দুজন গুন্ডা বাসের গেটের সামনে এসে দাঁড়ালো। তারপর বাসের ভিতর উকি দিয়ে খুঁজতে লাগলো মেয়েটিকে। পেছনে গুন্ডা, তাই নীল রাজীবকে শক্ত করে ধরে চুপ করে রইল। একজন গুন্ডা আর একজনকে বলল, কিরে মাইয়াটা মুহূর্তের মধ্যে কই গেল? ওরে আজকে পাইলে একেবারে শেষ কইরা দিব। এইখানে তো দেখতাছি না, মনে হয় সামনের দিকে গেছে, চল সামনের দিকে খুঁজি। ওরা চলে গেছে, এবার ছাড়ুন আমাকে। নীল রাজীবের কাছ থেকে ছোটার চেষ্টা করলো, কিন্তু তখন রাজীবও শক্ত করে জড়িয়ে ধরল। এক পর্যায়ে নীল ধস্তাধস্তি করে রাজীবের কাছ থেকে ছুটে অন্য সিটে গিয়ে বসলো। তারপর নীল মনের আনন্দে হাসতে লাগলো। নীলের হাসি দেখে সেই মুহূর্তে রাজীব একটু অবাক হয়ে গেল। কিরে শিলা, সব ভিডিও ঠিকঠাক করেছিস তো? একদম ঠিকঠাক আছে। এবার চান্দু কোথায় যাবা? এতক্ষণ তো খুব মজা নিছো, মজা পাইছো, প্রতিদান দিবা না? তার মানে এটা তোমাদের সাজানো নাটক ছিল? নাটক না, ফাঁদ। এখন আমাদের এই ফাঁদ থেকে বাঁচতে হলে আমাদেরকে খুশি করতে হবে। কিভাবে খুশি করব? আর তুমি বিপদের কথা বলে এখন আমাকেই ফাঁসিয়ে দিচ্ছ? বোঝো না চান্দু, টাকা টাকা চাই। 1,00,000 টাকা দিলেই তোমাকে খালাস দিয়ে দিব। এত টাকা আমি এখন কোথায় পাবো? টাকার ব্যবস্থা না হলে ফেসবুকে ভাইরাল করে দিব, আর না হয় থানায় মামলা করে দিব। তখন বুঝবা কি মজা। আমি সামনের স্টেশনে গিয়ে তোমাদের টাকার ব্যবস্থা করব। এমন সময় অন্য সিটে বসে থাকা রাহুল নামের একজন ভদ্রলোক এসে বলল, একটা টাকাও তোমরা পাবে না। আরে আপনি আমাদের মাঝে নাক গলাতে এসেছেন কেন? আপনারও কি ওর সাথে বিপদে পড়ার ইচ্ছা আছে? বিপদে তো তোমরা পড়বে। কি বলতে চাচ্ছেন আপনি? আমি পুলিশ অফিসার রাহুল খান, সিভিল ড্রেসে যাতায়াত করছিলাম, আর তোমাদের কুকর্ম শুরু থেকে সমস্ত কিছু আমি ভিডিও করেছি। এখন তো তোমাদের থানায় যেতে হবে, এই দেখো তোমাদের ভিডিও। তখন পুলিশ অফিসার মোবাইলটা বের করে তাদেরকে ভিডিও দেখিয়ে দিল। নীল ও তার বান্ধবী শিলা পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে লাগলো। এত সহজেই তোমাদেরকে ছেড়ে দিব? আগে তোমরা থানায় চলো, আমি এক্ষুনি থানায় কল দিচ্ছি। তারপর পুলিশ অফিসার রাহুল থানায় কল দিল। হ্যালো অফিসার শামীম, তাড়াতাড়ি ফোর্স নিয়ে তালতলা বাস স্ট্যান্ডে চলে আসুন। আমাদের এই ভিডিও যদি আপনাদের একটুও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিন।